বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গব্যঙ্গ থেকে একটি বিখ্যাত গল্পের অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছি। গল্প ডিগবাজি শুরু করছি। 300 বছরের প্রাচীন এক কালীবাড়ি, সেখান থেকে হৈ হৈ শব্দ ভেসে এলো। আমি আর শ্যামল কালীবাড়ির সামনে গিয়ে দেখি একটি দল কালীবাড়ি ঘেরাও করেছে। কারণটা কি? মন্দিরের প্রবীণ পুরোহিত বিরোধী দলের এক সদস্যকে, যিনি এই নির্বাচনে প্রার্থীও, কপালে মাঙ্গলিক টিপ পরিয়েছেন। মায়ের পায়ে জবা ফুল তার সারা গায়ে বুলিয়ে বুক পকেটে ঢুকিয়ে দিয়েছেন। যারা ঘেরাও করেছে তারা তার বিরোধী দলের। পুরোহিত মশাইকে বলছে, আপনার সাহস তো কম নয়। এই এলাকা যাদের দখলে, তাদের ছাড়া আপনি কোন সাহসে অন্য দলের ক্যান্ডিডেটের কপালে টিপ পড়ালেন? ভিড়ে কয়েকজন বললে, 2-4 ঘা লাগিয়ে দাও। প্রবীণ পুরোহিত হাত জোর করে বলছেন, বাবারা, মা তো সকলের, তিনি তো দলবাজি করেন না। এক ছোট নেতা বললে, মা দলবাজি করেন না? মাই তো সবচেয়ে বড় দলবাজ। এখানে পাটবাড়ির কেউ আসে? যারা হরিনাম করে তারা এখানে ঢুকতে পারে? আপনারা কি পাটবাড়িতে যান? সেই কোন কাল থেকে মা দলবাজি করে আসছেন। শুনুন, এসব চলবে না। এখন ক্যাডার কেউ নেই, সবাই লিডার। কম বয়সী এক লিডার বললে, মাকে তো আর বিসর্জন দেয়া যাবে না। চল, এই পুরুতটাকেই কাঁধে করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসি। লোকে লোকারণ্য, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাজার। আলু, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে। কোন অদৃশ্য থেকে বেশ বড় মাপের একটা ঝিঙে মিসাইলের মতো উড়ে এলো, গিয়ে ঢুকলো মন্দিরের ভেতরে। মায়ের পায়ের তলার ঘরটা উল্টে গেল। সব কালেই এই সব বিবাদে ইট পাটকেল ব্যবহার হয়। কাছাকাছি সেই সব নেই, কিন্তু আলু, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে সে তো আছে। তাই উড়ে উড়ে আসতে লাগলো সব, জমলো মন্দিরের চাতালে। শ্যামল বললে, মায়ের কৃপাটা একবার দেখ। এখন আনাজের যা দাম, যা জমছে, তাতে পুরোহিত মশাইয়ের 3 দিনের বাজার খরচ বেঁচে যাবে। এবার জগাদা ধীরে ধীরে পা মেপে মেপে এসে হাজির হলেন। এই এলাকা তার কন্ট্রোলে। তিনি মন্দিরের রকে উঠে 2 হাত তুলে দাঁড়ালেন, একেবারে মহাপ্রভুর ভঙ্গিতে। শুধু পোশাকটা যা আলাদা, প্যান্টের উপর টি শার্ট। মধ্যপ্রদেশটা সবার আগে চোখে পড়বে, তারপরে তার মুখ। সে মুখ যখন হাসে তখন মনে হয় একটা মুখোশ। সে মুখ যখন কথা বলে তখন মনে হয় পাতালের অন্ধকার লোক থেকে অদৃশ্য কেউ গর্জন করছে। শ্রদ্ধেয় জগন্নাথবাবু 3 বার বললেন, শান্তি, শান্তি, শান্তি। মায়ের পায়ের জবা মাথায় স্পর্শ করলেই যে সব সমস্যা সমাধান হবে তা নয়। এসব হলো সত্যযুগের কুসংস্কার। কলিযুগে কর্মই ধর্ম। আমরা যেসব উন্নয়নের কাজ করে চলেছি তার জোরেই ক্ষমতা ধরে রাখতে পারব, এই আমার বিশ্বাস। সারা মুখে সিঁদুর মাখিয়ে দিলেও ভোটে জেতা যাবে না। দরদ, দরদ চাই, দরদি হতে হবে। কে যেন বলেছিলেন, কোন মহাপুরুষ, নামটা ঠিক মনে পড়ছে না। অন্নহীনে অন্নদান, বস্ত্রহীনে বস্ত্র, বিধবার চোখের অশ্রুজল মুছিয়ে দিতে হবে, সধবাকে খিলখিল করে হাসাতে হবে। সেই কাতুকুতু আমরা জানি। তোমরা যদি ভাঙতে চাও, শেষ যে বাড়িটা দাঁড়িয়ে আছে জরাজীর্ণ, সেটাকে ফ্ল্যাট করে দাও। আমি ওখানে একটা 5 তলা ফ্ল্যাট তৈরি করব। সেখানে মানুষ আশ্রয় পাবে, বাসা বাঁধবে, গান গাইবে, নৃত্য করবে। মন্দির মন্দিরে থাক। আমরা করব বড় বড় উৎসব, কার্নিভ্যাল। যে মা 300 বছরের পুরনো মন্দিরে ঘাপটি মেরে বসে আছেন, তার শক্তি বেশি না প্যান্ডেলে 22 ফুট উঁচু
মায়ের মূর্তির শক্তি বেশি। যে মা 300 বছরের পুরনো মন্দিরে ঘাপটি মেরে বসে আছেন, তার শক্তি বেশি না প্যান্ডেলে 22 ফুট উঁচু মায়ের মূর্তির শক্তি বেশি?